সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো সেমিস্টার 5-এ তোমাদের পল সায়েন্স যাদের রয়েছে, এই তোমাদের পল সায়েন্সে মোট দুটো পেপার সিসি 6 এবং 7। সিসি 7 তোমাদের যে পেপারটি রয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1। তোমরা যারা অনার্সে পড়ছো তোমরা যে কোনো সেমিস্টারে সেমিস্টার 4, 5, 6 যে কোনো সেমিস্টারে হোক না কেন, যাদেরই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 পেপারটি রয়েছে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা এই পেপার থেকে তোমরা কিন্তু পড়তে পারবো এবং তোমাদের পড়তে হবে ওই পেপার থেকে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এই যে পেপারটি তোমাদের রয়েছে, এই পেপার থেকে মেকিয়াভেলির রাজনৈতিক চিন্তা বা রাজনৈতিক অবদান লেখো বা রাষ্ট্রতত্ত্বে মেকিয়াভেলির অবদান আলোচনা করো। প্রশ্নটা নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। তোমরা মেকিয়াভেলি থেকে কিন্তু একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছরই কিন্তু মেকিয়াভেলি পরীক্ষাতে আসে বললেই চলে। তাই মেকিয়াভেলি তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমাদের এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যাদের রয়েছে তোমরা এখান থেকে যে বড় প্রশ্নগুলো করবে আমি অবশ্যই সাজেশানের একটা ভিডিও সম্ভবত আগামীকালে আমি আপলোড করে দেব। তাও তোমাদের যারা এই প্রশ্নের উত্তরটা যারা দেখছো তোমরা কিন্তু সাজেশানের প্রশ্নগুলো আমি তাও বলে দিচ্ছি, তোমাদের কোনগুলো বড় প্রশ্ন পড়তে হবে একটু তোমরা দেখে নিতে পারো। তোমাদের প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব, বোধার সার্বভৌমিকতা তত্ত্ব, জন লকের উদারনীতিবাদ, সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা, মধ্যযুগের রাজনৈতিক বা রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, হবসকে কেন বস্তুবাদী রাজনৈতিক চিন্তার জনক বলা হয়, রুশোর সাধারণ ইচ্ছাতত্ত্ব, রোমানদের আইন ও নাগরিকত্বের তত্ত্ব, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব, মেকিয়াভেলির রাজনৈতিক অবদান এবং অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগ। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বড় প্রশ্ন পড়তে হবে এবং এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম এর মধ্যে থেকেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। যেমন অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব 5-এর আসতে পারে, অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগ 5-এর আসতে পারে, সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণা দাও 5-এর আসতে পারে, লকের সম্পত্তির অধিকার তত্ত্ব খুবই ইম্পর্টেন্ট মান 5-এর জন্য, এছাড়া অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্রের ধারণা, এছাড়া তোমাদের রুশোর গণতন্ত্র সম্পর্কে রুশোর ধারণা এবং স্বাধীনতা সম্পর্কে রুশোর ধারণা। এই প্রশ্ন দুটো রুশো থেকেও খুব ইম্পর্টেন্ট রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তোমরা তাহলে পরীক্ষায় তোমরা বড় প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে একটু প্র্যাকটিস করবে এবং এর মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, অনেকগুলো প্রশ্নের উত্তর। এবং যারা নোটসের পিডিএফ নিতে চাও খুবই সীমিত মূল্যে, একদম খুব সীমিত মূল্যে নোটসের পিডিএফ দেওয়া হচ্ছে। যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572, তোমরা যোগাযোগ করতে পারো। খুবই অল্প এবং সীমিত মূল্যে নোটসের পিডিএফ প্রোভাইড করা হচ্ছে। যদি তোমরা নিতে চাও কেউ অবশ্যই যোগাযোগ করতে পারো। সবাইকে নমস্কার।